আরে মাকে না শুধু দেবেন আর ছেলে তো কথা শোনাবে না দেখে দেখি ও তো শুনছি এমন তার বাবা এইগুলো কালো তো আমি নেই আমি তো এমনি স্টেলের বক্তা আমার খুবই আসলে দুঃখজনক তা বাইরে তো সময় দেবেন না আরে বাবারে আপনার সময় দিব এখন আপনি 7টা বাজেছেন কারণ লোকেরা মনে করবে কি যে এই যে হুজুর আসলে 1 ঘন্টা আসে তা তো হয়ে গেছে এটা তো বললে হবে না রে বাবা একটা মান নিতে তো অনেক সময় লাগে অসম্ভব ব্যাপার কি বলেন না বলেন আপনি আজকে একটু করি দেন অসম্ভব শিডিউল খারাপ হয়েছে ধরেন হ্যাঁ এখন আপনাদের সামনে মাদ্রাসার সম্মানিত হিসাব দিবেন মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ হাফেজ হোসেন। আল্লাহ 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 1 মিনিটে হুজুর আমি একটু বলি রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমার সবচেয়ে আপন কিন্তু আপনারা অনেক জায়গায় আমাদের উপরে ব্যথা পান যে বক্তারা অল্প ওয়াজ করছে চলে গেছে। এই মাহফিলটা নেওয়া মাত্র অল্প কয়েকদিন আগে তারা আমাকে বলেছে টাইম দিবে আসরের পরে। এখন কি আসরের পর? বলেন এখন কান্না করা ছাড়া এখন ওই মাহফিলে যাওয়ার পরে তারা যদি আমাকে 10টা গালি দেয় দায়ভার কে নেবে? আমি এতক্ষণ পর্যন্ত তাদের সকলকে বলেছি যে আমাকে একটু দ্রুত আপনারা মাহফিলে উঠান। হুজুর লোকজন এখনো আসে নাই, লোকজন আসতেছে। এখন বলেন ঝড় বৃষ্টি হয়েছে এটা কি অন্যজন বুঝবে? তারা যখন গালিগুলা দিবে এই যে আপনারা কোরআনের জন্য আমাদেরকে ভালোবাসেন, একটা মানুষ যখন গালি দিবে না বুঝে এটা আমাদের হৃদয়ে খুব ব্যথা লাগে। বিশ্বাস করেন আমি একাধিক মাহফিল কখনো নিতে চাই না। আজকের মাহফিলও অনেকে মাহফিলের জন্য এসেছেন, আমি বলছি কোনো মাহফিলের ডেট নেই। একাধিক মাহফিল করার জন্য আমার কখনো কোনো ইচ্ছা থাকে না, বাধ্য হয়ে করতে হয়। এখনও যদি আপনারা মাহফিলে আমাকে মাইকটা না দেন, সেই রূপসার পরে আমার মাহফিল আপনারা বলে নিছেন আসরের পরে আমাকে দিবেন, হুজুরে 1 ঘন্টা বয়ান করবেন। এখন বাজতেছে 7টা, এখনও যদি আপনারা না দেন কখন এখানের বয়ান শেষ করব, কখন ওইখানে যাব? এবার আপনারা বলেন আমি কি ভুল করছি? এখন আপনাদের হিসাব দেওয়া থাকলে আপনারা 1 মিনিটে হিসাব দেন হুজুর আল্লাহর হস্তে। বুঝেন না 10টা লোক গালি গালাজ করলো। মাদ্রাসার মোট আয় হচ্ছে 10,88,195। ঠিক আছে মোট ব্যয় হচ্ছে 14,28,300। ঘাটতি হচ্ছে 3,40,125। বিল্ডিংয়ের 15,65,026। বিল্ডিংয়ের আপনাদের মাঝে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে এই যে কর্তৃক বহু খরচ আপনারা 3 ভাই হিসাবে প্রত্যেকবার 28তম তাফসীর মাহফিল প্রত্যেকবার ঘাটতি হয়। আল্লাহর কসম আমি আপনাদের 3 ভাই এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিই। আল্লাহর পক্ষ থেকে আমার তৌফিক দিয়েছে। আপনারা এই প্রতিবার ঘাটতি আপনার এতগুলো মানুষরা মুমিন ভাই থাকতে এই প্রতিষ্ঠানে ঘাটতি থাকবে। আপনারা কি চান সকলে আপনার টাকা তো নাকি কমপক্ষে প্রত্যেকের শরীর হন যাতে ঘাটতিটা না থাকে। তাফসীর মাহফিল ঘাটতি থাকে প্রতি বছর, 1 বছর আমার পূরণ হয় না, যে খরচটা হয় কষ্ট হয়ে যায়। আপনাদের অনুরোধ করছি, আমার ছাত্ররা যাচ্ছে, আপনারা যে যাবেন একটু সহযোগিতা লাভ করে দেন। আমার ঘাটতি দূরে আগামী মাসে আমি ভালো মতন তাফসীর মাহফিল প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। আমি আমার ছাত্ররা হচ্ছে তার যেমন ক্যাপাসিটি আছে এই একটা কথা শুনতে হবে। কোরআনের আওয়াজ আপনার কবরে পৌঁছে দেবে আল্লাহ, ওই বছরে আপনার জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন। আমার ছাত্ররা হচ্ছে যে যতটুকু ক্যাপাসিটি আছে দান করার তৌফিক দান করবেন। আমিন। আল্লাহ কবুল করুন। আমিন। জি আপনারা যারা এই মাহফিলে এসেছেন আমার উপরে কষ্ট নেবেন না যে হুজুরে আজকে এরকম রাগ করলো। আমার মাহফিলের জীবনে আমি কোথাও কারোর সাথে রাগ করি নাই, কিন্তু যখন আমরা দেখি সামান্য একটা বিষয় নিয়ে কেউ আমাদেরকে
ভুল বুঝে তখন খুব কষ্ট লাগে। কিছুদিন আগে সাতবাড়িয়াতে আসছিলাম। কোথায়? আমরা ওনাকে টাইম দিয়েছিলাম যে 12টায় উঠব, দিনে এমনকি দিনের 12টা থেকে আমি তাদেরকে পরে সময় দিয়েছি, মাহফিলের আগেও বলে দিয়েছি, আরেক মাহফিলও ঘোষণা করছি 12টায় উঠব। পরে উঠলাম, এই যে আগের দিন মাশাআল্লাহ সাক্ষী দেখেন সামনে আছে। কমিটির লোকদেরকেও বলছি যে ভাই আকিজের মাহফিলটা হবে না, এই জন্য একটু আমাকে মাযিরাত নোয়াখালী মাহফিল নিতে হয়েছে। আকিজের মাহফিলটা যদি হতো, এই জন্য আপনাদের মাহফিলটা নিয়েছি পরে দিনের বেলায়। তো আকিজের মাহফিল যেই তো হচ্ছে না, নোয়াখালীওয়ালারা ধরেছে হুজুর 3 দিনে মাহফিল করবো, আপনি আসতে হবে। অলরেডি আমরা ফেসবুকে দিয়েছি। সেই মাহফিলে গেলাম, যাওয়ার জন্য 1টা 10 থেকে আলোচনা শুরু করেছি, 2টা 35 পর্যন্ত আলোচনা করেছি, কিন্তু আমার নামে রটাই দিছে যে হুজুরে আলোচনা করে নাই। আচ্ছা, আলোচনা কয় ঘন্টা করা লাগে? আমাদের আল্লামা হুজুর কয় ঘন্টা আলোচনা করতেন? 1 ঘন্টার ভিতরে যদি আপনি মৌলিক কথাগুলো বোঝায় দিতে পারেন, এটাই তো বড় সফলতা, ঠিক না বেঠিক? এখন মাহফিলের ভিতরে আসছে রঙ্গমঞ্চ, কে কত অভিনয় করতে পারে, শিশু বক্তার কথা কেমন, মহিলা বক্তার কথা কেমন, অভিনয় কেমন করে। এমনকি সাতক্ষীরাতে আমরা দেখেছি মেকআপ ম্যান, স্ক্রিপ্ট রাইটার, সে নিজে আসছে, সে ওয়াজ করবে। এরপরে মেকআপ ম্যান হয়েছে বক্তা, মানুষে মাইরা করছে তক্তা, ঠিক না বেঠিক? তো আমরা আর ওইগুলার দিকে যেতে চাই না, আমরা আর ওইগুলার দিকে যেতে চাই না। আজকে অল্প সময়ে আমাকে একটু ক্ষমা করবেন মেহরবানি করে। আমি যদি 8টাও এখান থেকে রওনা করি, আমার সেখানে যেতে মিনিমাম 9:30 বেজে যাবে। ওই কমিটিটা কেমন করে মানবে? তাদের দাওয়াতটা আগে নেওয়া, এই দাওয়াত পরে নেওয়া, মাত্র সেদিন নেওয়া। এজন্য আপনারা মনে কষ্ট নিন না। আমি চাই আগামী বছর থেকে যে মাহফিলগুলো আমি নেব, ইনশাআল্লাহ মাহফিল হবে ইমানের উন্নতিকল্পে, মসজিদ মাদ্রাসার উন্নতিকল্পে মাহফিল। আমার অন্যান্য যে ভাইরা আছে তারা করবে, আমার মাহফিল হবে ইমানের উন্নতিকল্পে ইনশাআল্লাহ। আপনারা সবাই বলেন ঠিক? যদি আপনারা এটাতে ঠিক থাকেন, আমি এই ফর্মুলা ইনশাআল্লাহ আগামীবার আগাতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আমি একটা কথা বলি। জি বলেন। স্যার, আমরা ভাইয়ের কাছে দাবি করছি 1.5 ঘন্টা বক্তব্য। না না না, এটা তো আপনি দাবি করলে তো হবে না, এটা তো আপনার বুঝতে হবে। কারণ আপনি দাবি করবেন, ওইখানে যাওয়ার পরে যদি আমাকে কেউ মনে করে রাত্রি হবে, আরে বাবারে রাত্রি হবে, এটা কি কেউ মানবে? আজকে আপনার দাওয়াতে যদি আমি না আসতাম, আপনার কি অবস্থা হতো? সেম তো তারা মনে করবে যে আজকে হুজুর মনে হয় আমাদের মাহফিলে আসবে না। যাবেন তো আপনি বলে দিলে। আরে বাবা যাবেন তো, এটা তো কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, এই জন্য আমরা একটু মেহেরবানি করে ধৈর্য ধরি, সবর করি, আল্লাহর কাছে বলি অল্প সময়ে যেন আল্লাহ বারাকা দান করে, পড়েন আমিন।